আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় প্রাণের দিশারি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কিছু কথাবার্তা বলবো। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় দেখা যায় সন্তানরা বড় হয়ে যাওয়ার পর পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। হাউ ইজ ইট পসিবল? যে বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনাকে দেখার জন্য সবার আগে এসে ঘাম মাখা শরীর নিয়ে আপনাকে কোলে নিয়ে চুমু খায়, যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, বুকের দুধ পান করিয়েছে, মা ভিজা জায়গায় শুয়ে আপনাকে শুকনো জায়গায় রেখেছে, আপনাকে বুকের উপর রেখেছে, 10 মাস 10 দিন দুধ পান করিয়েছে, সেই মাকে সেই বাবাকে কিভাবে আপনারা কষ্ট দেন? I reply to say, how is it possible? এটি কোনো সুস্থ মস্তিষ্ক, সুস্থ মানসিকতার লোকের দ্বারা সম্ভব নয়। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাইলের 15 পারা, যে তোমরা বাবা মার সাথে শব্দটি পর্যন্ত করো না। এটা আপনি আমার রবের প্রতি স্পষ্ট নির্দেশনা, স্পষ্ট বার্তা, যে তোমরা বাবা মার সাথে শব্দটি করো না। আর আমরা সেখানে কি করছি? আমরা বড় হয়ে এস্টাবলিশড হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটি কথা। মা শব্দটি অনেক মূল্যবান একটি কথা। আপনি মাকে প্রাণ ভরে ডাকেন না কেন? বাবাকে প্রাণ ভরে ডাকেন। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, বাড়িতে গেলে 1 কেজি আঙ্গুর নিয়ে যান, আঙ্গুর নিয়ে মাকে খেতে দেন। মাকে খেতে দিয়ে পাশে বসে বলেন যে মা, আমি আপনার প্রতি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ক্ষমা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আমরা সেখানে কি করছি? আমরা বিয়ে করার পর বউয়ের পরচনা, শ্বশুরবাড়ির লোকজনের পরচনা, বাবা মায়ের প্রতি অবহেলা, নির্যাতন, নিপীড়ন করি। এটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা। এটি কখনো করবেন না ভাই। যার বাবা মা নাই সে বুঝতে পারে বাবা মা কী জিনিস। আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, আমি জানি বাবা হারানোর বেদনা কতটা বেদনাদায়ক। আমি যখন চাকরি থেকে বাড়িতে যেতাম, আমার বাবা হারিকেন নিয়ে বসে থাকতো, কখন আমার ছেলে আসবে। অন্ধকারে আমার ছেলের বাড়িতে যেতে কষ্ট হবে। আমার মা ঘুমাইতো না, সারা রাত ওখানে থাকতো। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।